তো এখন আমি বসে আছি, আমার মেয়ে শুয়ে আছে। প্রচুর ইঞ্জেকশন দিয়ে গেল, দুটো সেলাইন দিল, ইঞ্জেকশন দিল। মেয়ে ঘুমোচ্ছে, বুঝতেও পারিনি, পরে হয়তো উঠবে যখন হাতে ব্যথা হবে। কবে সুস্থ হয় ভগবানই জানে। সারাদিন বসে আছি, সেই 3টের সময় ভর্তি হয়েছে, সেই থেকে আমি বসে আছি। পর্যন্তই চিন্তা থাকবে। তো আমার মেয়ে এখানে এই যে শুয়ে আছে, আর ওপাশে একজন আছেন ভদ্রমহিলা, উনিও ভর্তি আছেন, ওনার সাথে আমার আলাপ হয়ে গেছে। উনি পাশে বসে আছেন, এই পাশে। হ্যাঁ, তোমার কথাই বলছি, আমি ইউটিউবে করছি তো, ব্লগ বানাচ্ছি, তাই এই যে ইনি কি সুন্দর দেখতে, দেখো এই বয়সে অপূর্ব দেখতে, আমার মার মতো। অতএব আমি সকাল থেকেই কথা বলছি, পাশেই আছে, কোনো চিন্তা নেই। আমার বড় মেয়ে রাত্রিবেলা আসবে, আমার বাচ্চাটাও, দুটো বাচ্চাই থাকবে এখানে, কোনো চিন্তা নেই। ওপাশে মাসি আছে, কোনো চিন্তা নেই। রাত্রিবেলা বড় মেয়ে আসবে, এসে আমার যদি হয় ভালো লাগছে না। আমার হয় বাড়িতে থাকলে এরকম 10-12 বার হয়, কিন্তু এখানে আছি না, এত চাইছি না। তাও একটু বন্ধ করে দিল, যা 4 বার হয়েছে যথেষ্ট। বসে আছি সেই সকাল থেকে, এখন আমার বড় মেয়ে আসবে। বড় মেয়ে আবার রাত্রে খিচুড়ি দেবে, ভালো সেটা বড় মেয়ে এলে আমি চলে যাবো, বলে দাও মেয়ে ক্লান্ত লাগছে। খিচুড়ি দেবো, ওটা খাওয়া ভালো। খুব ক্লান্ত লাগছে। কেক রেখেছে, তোমাদেরকে সকাল থেকে বলা হয়নি, সে এমআরআইতে এসছে, এসে মেয়ের খুব শরীর খারাপ ছিল, ছোটো মেয়েকে ভর্তি করতে বললো ডাক্তার। ভর্তি করলাম, এখন সেলাইন ইঞ্জেকশন এসব চলছে, কিছু খেতে দেয়নি। কালকে আলট্রাসোনোগ্রাফি হবে, ব্লাড টেস্ট হবে, তারপর রিপোর্ট আসবে, তবে দেখা যাবে ওর কী হয়েছে, রোগটা ডায়াগনোসিস হবে। তারপর কাল থেকে ওর চিকিৎসা শুরু হবে। আজকে সেলাইন দিয়ে রেখে দিয়েছে, কাল সব রিপোর্টগুলো এলে, কাল আসবে কি পরশু দিনকে আসবে, সব রিপোর্ট এলে তারপরে ওর চিকিৎসা শুরু হবে, ট্রিটমেন্ট শুরু হবে। তো রাতে কারোকে থাকতে হবে, সেই জন্য, যেহেতু ছোটো বাচ্চা, আমি সারাদিন ছিলাম। রাত্রিবেলা আমার বড় মেয়ে আসবে, এসে ওকেও বলেছি ভিডিও করতে, যতক্ষণ থাকবে ও ভিডিও করবে, এই অবধি থাক, শুয়ে ঘুমোচ্ছে। এক্ষুনি দিয়ে দাও, পেটটা করছি। শুয়ে ঘুমোচ্ছে, আর আমি বসে আছি সেই থেকে চেয়ারে শুধু বসে গেছে। টেনশনও হচ্ছে, কতক্ষণে সুস্থ হয়, কী হয় না হয় বুঝতে পারছি না কিছু। সুস্থ হলে আমি বাঁচি। আমার চোখ মুখ কী অবস্থা, টেনে আসছে, দেখাতে পারছি না। সেই সকালবেলা বেরিয়েছে, 11টার সময় বেরিয়েছে, সেই থেকে এখানে বসে আছে। সবাই বাচ্চার বেডে বসে, বাচ্চার বেডে বসলে কী হয়, ওর যদি লাগে, সেই জন্য আর বসছি। ডাক্তারকে দেখিয়ে যাচ্ছি তো মা, ওর ব্যথা আছে হাতে, সারা গা হাত পায়ে ব্যথা আছে ওর, সে না ওর কাছে গিয়ে বসছি না, এখানে চেয়ারে বসে আছে, আমি ওখানে শুয়ে আছি, আমি চেয়ারে বসে আছি। এই পর্যন্ত থাক, আবার বড় মেয়ে এলে
বড় মেয়ে শুরু করবে। তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো বলো? আমি তো একেবারেই ভালো নেই। এখন সকাল 6:30 বাজে, এখন ঘুম থেকে উঠে কাল সারা রাত ঘুম হয়নি। তোমরা জানো যারা আমার ব্লগ দেখো যে আমার ছোটো মেয়ে হসপিটালে ভর্তি আছে। ওর অবস্থা খুবই খারাপ, মানে ওর যা খাচ্ছে সেটা উঠে যাচ্ছে, এমনকি মেডিসিন পর্যন্ত ওর পেটে তলাচ্ছে না, মেডিসিন খেলেও সেটাও বমি করে দিচ্ছে। তো কাল থেকে আর কোনো মেডিসিন খাওয়ানো হয়নি। কালকে অ্যাডমিট করার পরে ওকে সেলাইন দিয়েছে, সারা রাত সেলাইন চলেছে। তো সারা রাত সেলাইন চলার পর আজ সকালবেলা একটু কথা বলছে। আমি এখনও যাইনি, এবার আমি রেডি হব, যাব। তো আর হাত পা চলছে না, নিজের শরীর একেই খারাপ। আমি কালকে রাতে থাকতে পারিনি, কালকে বড় মেয়ে গেছিলো, কথাকে ওরা থাকতে দিতে চাইছিল না, যেহেতু 13 বছর বয়স, ওকে থাকতে দিতে চাইছিল না, বলছিল একটা দায়িত্বের ব্যাপার আছে, তো ও এইটুকু বাচ্চা, ওকে দিয়ে দায়িত্ব করা যাবে না, ও ঠিক পারবে না। কিন্তু সারা রাত জেগে সব কিছু করেছে। ও ফোন এসছে, কথা বলবো, ফোনটা ধরে আসে। তো যা বলছিলাম সেটা হলো যে এখন সকালবেলা আমরা যাব, গিয়ে দেখিও কেমন আছে। এই সকালবেলা স্নান করে নিয়েছি, শরীর যেন আর দিচ্ছে না, চোখ ভালোভাবে তাকাতে পারছে না, মনের অবস্থা খুব খারাপ। আমি তো এত ভুগি, তারপর বাচ্চাটাকেও ভোগাচ্ছে, ভালো লাগছে না। তো কাল সারা রাত কথা ছিল, আজকে সকালবেলা আমি আর সুমন যাব, গিয়ে আমি সারাদিন থাকবো, তারপর রাত্রিবেলা কথা বলেছে আমাকে থাকতে দেবে না, ওই থাকবে। তো ও যদি থাকে তাহলে ভালো, আমি বাড়িতে চলে আসতে পারবো। আমি রাতে না রেস্ট নিলে আমি আর পরের দিন সকালবেলা যেতে পারবো না। তো এত খারাপ সময়টা যাচ্ছে না। কিছুদিন আগে তোমরা জানো যারা আমার ব্লগ দেখো, আমার মার খুব শরীর খারাপ ছিল, মা ঠাকুরের দয়ে একটু ভালো হয়েছে, মাকে প্রতিদিন খাবার দিয়ে আসতে হচ্ছে। এখন মেয়ের শরীর খারাপ বলে আমরা মাকে খাবারও দিতে পারছি না, এবার মা রান্না করতে পারছে না, কী খাচ্ছে জানি না। কাল থেকে তো আমরা মার কাছে যেতে পারিনি, আজকেও যেতে পারবো না, আজকেও মেয়ের কাছে যাবো, আমি আর সোন দুজনেই চলে যাবো, মাকে কিছু রান্না বান্না কিছু করে দিয়ে আসতে পারবো না। তো এরকম সময়টা যাচ্ছে, তার সাথে আমার চ্যানেলের ভিউ একেবারে ডাউন হয়ে আছে। তোমরা যারা আমার ব্লগ দেখো প্লিজ আমাকে একটু লাইক করো না গো। হ্যাঁ, হয়তো আমি বেশি দিন থাকবো না তোমাদের সামনে এটা বলার জন্য, কারণ আমার নিজের শরীর খুব খারাপ থাকে। তোমরা যারা আমার ব্লগ প্রতিদিন দেখো, যারা আমার শর্টস দেখো, তারা জানো যে আমি কথা বলতে গেলেও হাঁপাই। যারা শর্টস দেখো, আমার যারা ভিডিও দেখো, তারা জানো যে আমি কতটা বেশি অসুস্থ। কাল হয়ে গেল আমার অপারেশনটার প্রায় 23 বছর। আমার যে ওপেন হার্টটা আছে 23 বছর হয়ে গেল। তো ওরা বলেছিল অপারেশনের পরে বলেছিল 16-17 বছর জোর বাঁচা যায় এই অপারেশনের পরে, কারণ রিওপেন করার আর কোনো ব্যাপার নেই। কিন্তু আমি এতদিন বেঁচে আছি, মানে কি বাচ্চাগুলোর জন্যই ভগবান বাঁচিয়ে রেখেছে, কিন্তু বাচ্চাগুলোও যদি ভোগে তখন আর বাঁচতে ভালো লাগে না, না? তো এখন যাব, গিয়ে দেখবো কেমন আছে, তোমাদেরকেও যদি পারি দেখাবো। অনেকে ভাবে ওখানে গিয়ে ভিডিও করছি, ওখানে গিয়ে ভিডিও করি না। যারা আমার ভিউয়ার্স তারা তো, তাদের একটা মনে তো টেনশন নিশ্চয়ই হচ্ছে আমার মেয়েকে নিয়ে, কারণ ভালোবাসা তো চোর না। যারা দেখে আমার ব্লগ তারা আমার মেয়েকে, ছোটো মেয়েকে ঠিক ভালোবেসে ফেলেছে, কারণ ছোটো মেয়েকে আমি যদিও খুব কম আনি, তাও যেটুকু আনি, আমার ছোটো মেয়ে এত বেশি টকেটিভ, ওকে যে দেখবে সে ভালোবেসে ফেলবে। মানে ও ইনফ্যাক্ট ও হসপিটালে সিএমআরআইতে ভর্তি আছে। তো ও কালকে সিনেমার যখন গেছে, প্রত্যেকটা সিস্টার না ওর কাছে এসে বলছে কী হয়েছে বাচ্চাটার, কী হয়েছে বাচ্চাটার। মানে ও এত মানুষের ভালোবাসা পায়। তো ও তো কোনো কথা বলতে পারছিল না, পুরো বেহুশ ছিল। কাল রাতে আমরা যখন বাড়ি আসি তখনও দেখেছি ও বেহুশই আছে, ওর কোনো রকম জ্ঞান নেই। তো সকালবেলায় একটু কথা বলছে, এখন আমি ফোন করলাম, একটু কথা বলছে। এখন আল্ট্রাসোনোগ্রাফির জন্য নিয়ে যাবে, এবার আমাদের সই ফই লাগবে, আমরা না গেলে হবে না। তো আমরা ওর বার্থ সার্টিফিকেট পাচ্ছি না বলে, কিছু পাচ্ছি না জানো তো, বার্থ সার্টিফিকেট পাচ্ছি না, ওর আধার কার্ড পাচ্ছি না, মানে এত পাজেলড হয়ে আছি মেন্টালি যে কিছু খুঁজে পাচ্ছি না। সবই রাখা আছে কিন্তু আমি কিছু খুঁজে পাচ্ছি না। আর সব কিছু আমিই রাখি, ও আমাকেই, আমার বর বলে যে তুমি সব রেখে দাও চন্দ্রে। এবার আমি সব রাখি, কিন্তু আমার মনের অবস্থা এমন না, আমি বুঝতে পারছি না কোথায় গিয়ে রেখেছি। তো সবই কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ওদের ওখানে নিয়ম হচ্ছে সব কিছু সাবমিট করতে হবে, তো জানি না কী হবে। এখন স্নান করে এসেছি, এখন
এত কষ্ট হয় কথা বলে। তোমরা যদি পারো আমার চ্যানেলটাকে একটুখানি দেখো না, আমার চ্যানেলটার কি অবস্থা, ভালো লাগছে না, চ্যানেলটার জন্য মনটাও একদম অন্যমনস্ক হয়ে আছে। আর আমি নার্ভের পেশেন্ট, তো হার্টের পেশেন্ট, নার্ভের পেশেন্ট, যদি মেন্টালি ডিপ্রেস থাকে না তো আমার শরীর আর চলে না। তো অনেকদিন হলো আমার, এখন মনে হচ্ছে চ্যানেলটা না খুললেই ভালো হতো। যারাও আমার ব্লগ দেখে তারা কেউ লাইক করে না, দেখে কিন্তু ব্লগে যা ভিউ হয় তাতে দেখে তো সবাই, কিন্তু কেউ লাইক করে না। শর্টসেও তাই, শর্টসেও যা ভিউ হয় সেই অনুযায়ী লাইক করে না। তো অসুস্থ মানুষকে কি লাইক করতে ইচ্ছে করে না আমি জানি না। একটু অনুরোধ করলাম তোমাদের যে আমার ব্লগ দেখে একটু লাইক করো, আমার শর্টস দেখে একটু লাইক করো। আমার চ্যানেলে গিয়ে দেখো আমি প্রচুর সব শর্টস আপলোড করি, সেগুলো এখন কালকে তো আপলোড করতে পারি না, ইনফ্যাক্ট এখন কদিন আপলোড করতে পারবো না আমি হয়তো, কারণ মেয়েটা ওই অবস্থায় আছে তো ইচ্ছে নেই। বড় মেয়ে সব কিছু করে দেয়, আমি তো আপলোড করতে পারি না। হ্যাঁ, বড় মেয়ে বলছে আমি এখন পারবো না, যতক্ষণ না বোন ঠিক হচ্ছে আমি পারবো না। হ্যাঁ, বোন ঠিক হোক আগে, বোন ঠিক হয়ে বাড়ি আসুক তারপরে আমি দেখবো। এখন আমি তার আগে তোমার আপলোড ফাপলোড করতে পারবো না। ঠিকই বলেছে, সব কিছু মনের উপর নির্ভর করে, কিন্তু ইউটিউবের তো একটা গাইডলাইন আছে, প্রতিদিন আপলোড করতে হবে, না আপলোড করলে কমিউনিটি পোস্টে জানিয়ে দিতে হবে। আর এমনিই আমার ভিউয়ের রিচ খুব কমে গেছে, হ্যাঁ আমার চ্যানেলের রিচ খুব কমে গেছে। এবার এখন যদি আমার কমিউনিটি গাইডলাইন থেকে কোনো কিছু অসুবিধে করে সেটাও তো একটা সমস্যা। সব কিছুর চিন্তা না মাথায় আমি পাজেলড হয়ে যাচ্ছি, আমি পুরো পাজেলড হয়ে যাচ্ছি। বড় মেয়ে সারা রাত থেকে বলছে অসুস্থ বোধ করছে, মানে স্বাভাবিক রাতে সারা রাত ও তো বেডে বসেছিল, ওইটুকু বেডে তো একটা বাচ্চা শুয়ে থাকলে আর ওই করে চারদিকে ওর চুচ ফোটানো আছে, সারাক্ষণ ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে, সেলাইন চলছে, ওইটুকু বাচ্চা ওর যাতে না লাগে কোনো জায়গায়, সেটাও তো একটা জানি না কী হবে। আমি যখন যাবো তখন আবার তোমাদের ওখানে হসপিটালে গিয়ে একবার মেয়েকে দেখাবার চেষ্টা করবো, মেয়ে কেমন আছে না আছে। ওখানে হসপিটালে না ভিডিও করতে ইচ্ছে করে না কিছু, তাও একবার জাস্ট হয়তো কোনো কথা বলবো না, জাস্ট ওকে একবার তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের তো টেনশান হচ্ছে আমি জানি, যারা আমার ব্লগ দেখে নিশ্চয়ই বাচ্চাটাকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসার চোর জানো তো, কে কাকে ভালোবাসে কেউ জানে না। হ্যাঁ, যখন ভালোবেসে ফেলে তখন বুঝতেও পারে না, পরে যখন তার জন্য আনইজি ফিল হয় তখন বুঝতে পারে যে ভালোবাসা হয়ে গেছে। তো আমার বাচ্চাটাকে নিশ্চয়ই সবাই ভালোবেসে ফেলেছে যারা আমার ব্লগ দেখো, তো নিশ্চয়ই ওখানে গিয়ে দেখাবার চেষ্টা করবো একবার ও কী অবস্থায় আছে, ওকে কী বললো ডাক্তার সব কিছু। কাল আর বাড়িতে ফিরে না ব্লগ বানাতে পারিনি বা কিছু করতে পারিনি। আমি আর বাড়িতে অনেক রাতে ফিরেছি, প্রচুর বৃষ্টি হচ্ছিলো, হ্যাঁ সেই জন্য অনেক রাতে ফিরেছি, তখন আর ইচ্ছে ছিল না, কিছু না খেয়ে শুয়ে পড়েছি, কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। তো ওইভাবে শোয়ার পরে সকালবেলা স্বাভাবিকভাবেই শরীর খারাপ লাগছে, ঘুম হয়নি, সারা রাত উঠছে, মাহির চিন্তা হয়েছে মাহি কেমন আছে না আছে। রাতে বিরক্ত করতে চাইনি ফোন করে, পাশে যে ভদ্রমহিলা আছে বয়স্ক সে তো ঘুমাবে। আমি না সবার কথা ভাবি বলেই বোধহয় ভগবান আমার কথা ভাবে না, জানো আমার কথা ভগবান ভাবে না। ঠিক আছে, পরে আবার কথা বলবো, এখন রাখি। মেট্রো করে যাচ্ছি, বহুদিন বাদে আমি মেট্রোয় উঠলাম, মনটা ভালো হয়ে গেল। যতই মাইকে নিয়ে চিন্তা থাক মনটা ভালো হয়ে গেল মেট্রোয় উঠে। মেট্রোয় উঠতে খুব ভালোবাসি, কিন্তু সাধারণত গাড়ি করেই সবসময় যাতায়াত করি, কারণ হাঁটাচলা করতে পারি না, এত সিঁড়ি উঠতে পারি না, আমি এসকেলেটারে উঠতে পারি না। পাশে থেকে আরেকটা মেট্রো যাচ্ছে, একজন দিকে বগি, পরের বগি, এটা পরের বগিতে, মেট্রো দেখাতে গেছে, মেট্রোতে এইভাবে দেখানো যায়। অনেক কম পয়সা খরচ, আমরা সেটা ভাবি না, সবসময় গাড়িতে করে চলার চেষ্টা করি, হাঁটতে হবে না বলে। আজকে মনে হলো যে মেট্রো করে যাই, না দেখাতে পারছি না, ভালো লাগছে আসছি মনটা ভালো করার জন্য, গিয়ে যেন তো ভালো দেখি। আমাকে মনে হয় আকর্ষণ করে জন্য নিয়ে গেছে, গিয়ে দেখতে হবে কথা এখানে আসতে না আওয়াজ।
তো মেয়ের কাছে এসে বসেছি। মেয়ে এখন আগের থেকে একটু ভালো আছে। সব ব্লাড টেস্টের রিপোর্টও ভালো। আর আলট্রাসোনোগ্রাফি করেছে আজকে। আলট্রাসোনোগ্রাফিতেও কিছু সেরকম আসেনি, খারাপ কিছু আসেনি। আমার চুলের কী অবস্থা! খারাপ কিছু আসেনি ঠাকুরের দয়ায়। আলট্রাসোনোগ্রাফিতেও আজকে কিছু খারাপ আসেনি। এবার কালকে বললো পেটের সিটি স্ক্যান করবে। সিটি স্ক্যান করে দেখবে একবার লাস্টে কী হয়েছে না হয়েছে। কারণ কোনো কিছু না হলে তো এতটা অশান্তি হতো না, শরীরেও একদম খেতে পারছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। আজকে 1.5 মাস মতো, হ্যাঁ, অনেক দিন হয়ে গেল। তো সেই জন্যে বললো যে একবার আমি সিটি স্ক্যানও করে নিই। তাহলে কালকে সিটি স্ক্যান করবে, করার পর দেখা যাক কী অবস্থা হয়, সিটি স্ক্যানে কিছু বেরোয় কি না। আমার মেয়ে, বড় মেয়ে কাল সারা রাত রয়েছে। কী অবস্থা! কাল সারা রাত রয়েছে, এখনও রয়েছে। ও বলছে আজকে রাতেও থাকবে, তাই তো? আমাকে থাকতে দেবে না, ও বলছে থাকবে। ও বলছে থাকবে। ছোটো মেয়ে ভালো আছে, তোমাদেরকে দেখাচ্ছি ছোটো মেয়ে কেমন আছে। তো আমি আমার বড় মেয়ে বসে আছে, আমার বড় মেয়েও হাফ ক্লান্ত, আমিও হাফ ক্লান্ত। বাবার খিদে পায়নি। বাবাকে তো আসতে দেবে না, এতজনকে আসতে দেয় না, সেই জন্য আসতে দেয় না। এবারে আমার ছোটো মেয়েকে দেখাই তোমাদেরকে। কী করে বাবা! ছোটো মেয়ে শুয়ে আছে। আজকে খেয়েছে দুপুরবেলা, সেলাইন দিচ্ছে, কিন্তু আজকে দুপুরবেলা ওকে খিচুড়ি দিয়েছিল, খেয়েছে। আর সকালবেলা কি খেয়েছিস? অরেঞ্জ জুস খেয়েছিস? কলা খেয়ে নিয়েছে। অরেঞ্জ জুস আর কলা খেয়েছে। মনটা একটু ভালো হয়ে যাচ্ছে, ও ভালো আছে শুনে মনটা ভালো হচ্ছে। কালকে সিটি স্ক্যানটা হলে, সিটি স্ক্যানের রিপোর্টটা যদি ভালো আসে তাহলে মনটা ভালো হয়ে যাবে। ওকে তো বোধহয় মোস্ট প্রবাবলি ছুটিও দিয়ে দিতে পারে, তাই তো কথা? কারণ অ্যাজ আর সেরকম কোনো অসুবিধা নেই। বমি হচ্ছিলো, সেটাও বন্ধ হয়ে গেছে, বমিও বন্ধ হয়ে গেছে। ওকে একবার ভালো করে দেখাই তোমাদের। দেখো আমার মেয়ে শুয়ে আছে, এখানে সব রাখা আছে ওষুধ। ওখানে গলা গেছে, সেলাইন চলছে, শুয়ে আছে। মুখে কী করছো বাবা? হাতটা সরাও, মুখটা দেখা যাচ্ছে না। হাতে চ্যানেলে ব্যথা বাবা? বাবা জন্য এইটুকু তো গোপাল কত ব্যথা। বাবা ওইটুকু হয়েছিল, হ্যাঁ, আমার গোপাল ছোট্ট হয়েছিল। বাস্কেটের থেকেও ছোট হয়েছিল গোপাল? বল তো বাবা ওকে। গোপাল কি বাস্কেটের থেকেও ছোট হয়েছিল? কত খাবার দিয়েছে, টেবিল ভর্তি খাবার। ও তো একটুখানি শুধু খিচুড়ি খেলো, আর কিছু খেলো না। দেখো প্রচুর খাবার দিয়েছে। সীমারার ব্যবস্থা ভীষণ ভালো, টেবিল ভর্তি খাবার। আমি আর কথা মিলে খেলাম, অত কিছু খেলো না, আমরা একটু খেলাম। না বাবা, যা খাবার খেয়েছে। এত খাবার, প্রচুর খাবার দেয়। খেতে চাইছো বাবা? আচ্ছা বাবা, ওই খিচুড়ি আছে না, আচ্ছা বাবা, আর খেও না বাবা, ওটা অনেকক্ষণ আলগা রয়েছে। এরকম ভাবে করেছে, ওটা দেখিয়ে দেবে। গোপালকেই দেখা যাচ্ছে না, শুধু গোপালের গায়ে চাদর, তাই দেখা যাচ্ছে। গোপাল কই? দিকে গোপাল কই? ওর জন্য আচ্ছা, এই তো গোপাল। গোপাল তাড়াতাড়ি করে উঠে দেখাচ্ছে, এই তো গোপাল। আর গোপালের দিদি কই? বাবা ক্লান্ত হয়ে গেছে। তুই কত শুভ, দেখ বোন ঠিক হয়ে যাচ্ছে তো। সবাই সেভাবেই জীবনে আসে বাবা। কে কার জীবনে শুভ কেউ কিছু জানে না। কথাকে সবাই মা ভেবেছে। এইটা কথা বলছি, কথা সমানে বলছিল এটাই। আমি এখানে পাটাকে দিয়ে রেখেছি, আমার পা এত ফুলে যাচ্ছে। কথা আমাকে নেই, আমি না, ঠিক আছে।
আমি কালও এরকম সারাক্ষণ চেয়ারে বসেছিলাম, কালও সারাক্ষণ চেয়ারে বসেছিলাম যে ওর বেডে একটু উঠিনি জানিস, কারণ আমি উঠলে আবার নামতে পারবো না, কেন সেই জন্য। খোলা আছে? হ্যাঁ খোলা আছে, দেখা যাবে। 1 তারিখ খুলে দেবে? দিয়ে দে এখন নেই। আমার কেউ নেই তো, পুরোটা কেমন ঘিরে দিয়েছে, সমানে সবাই আসছে, পুরোটা ঘিরে দিয়েছে। ওই দিক ফিরতে পারো তো? কাকে তো পাশ পেয়েছিলিস? গোপালাকে দেখা যাচ্ছে না, শুধু চাদর দেখা যাচ্ছে। বলো তো। না আজকে যে কার্টুনটা দেখাচ্ছিল একটা কোথা থেকে পেয়েছিলে, ও ওইটুকু একটা মহাদেব ছটফট করছে খাবে বলে। খুব সুন্দর ছিল না কার্টুনটা। এটা কথাকে দেখানো হয়নি, কথাকে দেখাবো। একটাই কাপড়ে রেখেছিল, মহাদেব গিয়ে শাড়ি কিনতে পারছিল না, বলছে বাবা এত রকম শাড়ি আছে, তাই না? এটা খুব সুন্দর ছিল। বিয়ে বানানোটাই তো ভালো, অন্য কোথাও ভালো। এই শো ছোট প্যাকেট শো। তো আজকে অবধি থাক, টাটা।